হ্যালো ভিউয়ার, সকলকে তনুজা কিচেনে স্বাগত। এখন আমি মিক্স ফ্রাইড রাইসের রেসিপি তৈরি করে দেখাবো। এটা বাচ্চা বড় সকলেই খুবই পছন্দ করবে। চিলি চিকেনের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। চলুন তবে দেখে নিই কীভাবে তৈরি করি মিক্স ফ্রাইড রাইস। মিক্স ফ্রাইড রাইস তৈরি করার জন্য প্রথমে আমি ভাতটা রান্না করব। আমি একটা পাত্রের মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল নিয়েছি। জলের মধ্যে 2টো তেজপাতা, 4টে এলাচ, 2 টুকরো দারচিনি, 6টা লবঙ্গ, 6টা গোলমরিচ, 1 চা চামচ তেল, 1 চা চামচ লেবুর রস। লেবুর রস দিলে ভাতটা খুব ভালো হয়, একটার সঙ্গে একটা জড়াবে না। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। জলটা ফুটে গেছে। 250 গ্রাম বাসমতি চাল আমি 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। জলটা ঝরিয়ে নিয়েছি। এরপর আমি চালটা দিয়ে দিলাম। ভাতটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি দেখবো ভাতটা হয়েছে কিনা। ভাতটা হয়ে গেছে। ভাত রান্না করার সময় সব সময় জলটা একটু বেশি দেবেন, তাহলে ভাতটা খুব সুন্দর হবে, একটার সঙ্গে একটা জড়াবে না। এখন ভাতটা ছেঁকে নেব। 200 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। চিকেনটা ম্যারিনেশন করব, সেই জন্য 1/2 চা চামচ সয়া সস দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো। এরপর আমি ভালো করে মেখে নেব। মাখানো হয়ে গেছে। এরপর আমি চিকেনটা 5 মিনিট রেখে দেব। এখন চিকেনটা ভাজবো, সেই জন্য কড়াই গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে 1 চা চামচ তেল দিয়ে দেব। তেলটা গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দেব। চিকেনটা নেড়ে দেব। এরপর চিকেনটা লো ফ্লেমে আমি 5 মিনিট ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে। চিকেনটা এখন আমি শুকনো শুকনো করে ভেজে নেব। চিকেনটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যে আমি আরো 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1/2 চা চামচ রসুন কুচি, 1/2 চা চামচ আদা কুচি দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নেব। আমি 1 কাপ গাজর কুচি দিয়ে দিলাম। 1 কাপে 3 ভাগের 1 ভাগ বিনস কুচি, 1 কাপে 3 ভাগের 1 ভাগ ক্যাপসিকাম কুচি, অল্প একটু লবণ দিয়ে দিলাম। এরপর আমি সবজিটা ভেজে নেব। সবজিটা ভাজা হয়ে গেছে, আমি একটু সাইডে করে দিলাম। একটা ডিম নিয়েছি, ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নেব। এখন আমি ডিমটা দিয়ে দেব। কিছুক্ষণ ওয়েট করব। এখন আমি ডিমটা ভুজিয়া করে দেব। ডিমটা ভুজিয়া হয়ে গেছে। এরপর আমি সবজির সঙ্গে মিশিয়ে দেব। এখন ভাজা চিকেনটা দিয়ে দিলাম। 1 চা চামচ সয়া সস দিয়ে দেব। এরপর আমি ভাতটা দিয়ে দেব। আমি ভাত থেকে গোটা মশলাগুলো তুলে নিয়েছি। নাড়তে থাকবো। ভাতটা নাড়ার সময় একটু সাবধানে নাড়তে হবে, তা নাহলে ভাত ভেঙে যেতে পারে। এরপর আমি 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর ভাতগুলো ভালো করে মিশিয়ে নেব। এক চা চামচ ভিনিগার দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দেব। ফ্রাইড রাইস তৈরি হয়ে গেছে।
চিলি চিকেনের সঙ্গে পরিবেশন করবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল তনুজা কিচেনে সাবস্ক্রাইব করবেন। আমার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।